স্মার্টফোনের ক্যামেরা নিয়ে কথা হবে আর ভিভোর কথা আসবে না সেটা কিভাবে হয়? তার সাথে স্মার্টফোনটা যদি আসে এরকম সুন্দর একটা গিফট বক্সের সাথে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, টোটো কোম্পানি থেকে আমি তানভীর আছি আপনাদের সাথে ভিভো V45G এর একটা আনবক্সিং এবং ওভারভিউ ভিডিও নিয়ে। আর এরকম একটা প্রিমিয়াম গিফট বক্স আপনারাও পেয়ে যাবেন যদি 30 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে এই ফোনটা প্রি বুক করেন, অথবা 6 অক্টোবর থেকে 12 অক্টোবর যখন এই ফোনটার ফার্স্ট সেল শুরু হবে তখনও পারচেস করলে এই গিফট বক্সটা পাবেন। আর বাজারে এই ফোনটার 12/256GB ভেরিয়েন্টের দাম ধরা হয়েছে 62,999 টাকা। প্রাইস নিয়ে একটু পরে কথা বলতেছি, আসেন আগে বক্সটা খুলি। ওকে, বক্সের উপরে লেখা আছে ভিভো V45G কো ইঞ্জিনিয়ার্ড উইথ জেইস। বক্সটা একটা লেদার টাইপ ভাইব আছে, খুলি আগে। ট্রেডিশনাল রিটেল বক্স, কিছু কাগজপত্র, ও না পোস্ট কার্ড। এগুলো আগে ছোটোবেলায় এরকম পোস্ট কার্ডের মতো করে ঈদ কার্ড জমাইতাম। তারপর আছে রিডো W1 Pro একটা স্মার্ট ওয়াচ, মোস্ট প্রবলি এইটার দাম হচ্ছে 4,700 বা 4,800 টাকার মতো। এটা গিফট হিসাবে পাচ্ছেন। আর থাকছে ট্রেডিশনাল বক্সটা। ওকে, মেন বক্সটা, রিটেল বক্সটা খুলি। প্রথমেই থাকতেছে স্মার্টফোনটা, এটা একটু সাইডে রাখি। একটা ব্যাক কভার পার্পেল কালারের। আমার কাছে নর্মাল যে ট্রান্সপারেন্ট টিপিও কেসগুলো আছে সেগুলো থেকে এই টাইপের কেসগুলো বেশি ভালো লাগে। তারপর কাগজপত্র, দেন বিরাট সাইজের একটা 80 ওয়াটের একটা চার্জার, দেন একটা USB-A টু USB Type-C কেবল, আর সিম এজেক্টর পিন। দ্যাটস ইট, আর কিছু পাবেন না। ওকে, এবার বক্স কন্টেন্টগুলো রাখি, ফোনটা নিয়ে কথা বলি। আমাদের হাতে যে কালারটা, এটার নাম হচ্ছে নেবুলা পার্পেল। একটা ডিপ শেডের জামের জুসের মতো কালারটা লাগে। ব্যাক গ্লাসটা চিকচিক করে আর টেক্সচারটাও কিছুটা ইউনিক, তবে গ্লসির মতো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না, আবার ম্যাটের মতো খসখসাও না, একটা ভেলভেট টাইপ ফিল দিচ্ছে হাতে। এছাড়াও মুনলাইট হোয়াইট নামে একটা সোভার কালারে পাওয়া যাচ্ছে ফোনটা। তবে আমি মনে করি যারা এরকম ঝিকমিকি একটা বোল্ড কালার পছন্দ করে তাদের কাছে এই পার্পেল কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগবে। ফোনটা কিন্তু প্লাস্টিক গ্লাস বিল্ড, মানে সামনে গ্লাস, পিছনে গ্লাস, মাঝখানে প্লাস্টিক। তার সাথে ভিভো এই ফোনটা অনেক স্লিম বানিয়েছে। মাত্র 7.58 মিলিমিটার থিকনেস এবং 190 গ্রাম ওয়েটের মধ্যেই জেইস টিউন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 6.78 ইঞ্চ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে স্ন্যাপড্রাগন 7 Gen 3 দিয়ে রাখছে। আর ফোনটাকে এরকম থিন বানাতে ভিভো তাদের ব্লু ভোল্ট টেকনোলজিটা ইউজ করছে। বেসিক্যালি স্মল স্পেসের ভিতরে ফাস্ট চার্জিং কেপেবল ব্যাটারি দেওয়াকেই তারা ব্লু ভোল্ট নামে ডাকতেছে। আর এই ফোনটা কিন্তু একই সাথে IP68, IP69 দুইটা IP রেটিং পাস করে আসছে, তাই পানিজনিত যে কোনো অ্যাক্সিডেন্টে খুব ভালোভাবেই সার্ভাইভ করতে পারবে এই ফোনটা। আচ্ছা, এবার পেছনে ক্যামেরা হাউজিংটা দেখেন, খুব ইউনিক একটা শেপ দিয়েছে, যেটাকে তারা নাম দিচ্ছে জেমিনাই রিং। এই জেমিনাই রিং এর ভেতরে তাকালে দেখবেন সুন্দর করে জেইসের লোগো দেওয়া, কারণ এই ফোনে যেই কয়টা 50 মেগাপিক্সেল সেন্সর আছে সবগুলোই জেইস দ্বারা টিউন করা। তার সাথে ভি সিরিজের আইকনিক অরা লাইটটাও বাদ যায়নি এবার। তবে 63,000 টাকার একটা ফোন কিনে সেটাতে আমি টেলিফোটো লেন্স পাচ্ছি না, এই জিনিসটা ভাই আমার মতো আপনাদের অনেকেরই হজম হবে না। কারণ অফিসিয়াল মার্কেটে এই বাজেট পয়েন্টে আমরা কিন্তু টেলিফোটোওয়ালা লেন্স বাজারে দেখতেছি। টেলিফোটো বাদে এই ক্যামেরা কিন্তু অনেক কিছুই অফার করতেছে। মেইন সেন্সর হিসেবে স্যামসাং এর লেটেস্ট আইসোসেল GN-G সেন্সর ইউজ করেছে। সেন্সরটা বেশ ভালোই বড়, সাথে OIS-ও আছে। সো লাইট অ্যান্ড ডিটেলস গ্যাদার করতে এই ফোনটা খুব একটা প্যারা খায় না। আর এই ফোনে জেইসের যে কয়টা ফিচার পাবেন সবগুলোই সফটওয়্যার বেসড। এখন জেইস সম্পর্কে অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য একটা ছোট্ট রিমাইন্ডার দিতে গেলে বলবো, জেইস হচ্ছে একটা জার্মান কোম্পানি যা 1846 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরা বিশ্বব্যাপী অপটিক্স এবং অপটো ইলেকট্রনিক্সের টপ লিডিং অ্যান্ড ইনোভেটিভ একটা প্রতিষ্ঠান। জেইস মেইনলি প্রফেশনাল কোয়ালিটি মাইক্রোস্কোপ, ক্যামেরা লেন্স এবং চশমা সহ বিভিন্ন অপটিক্যাল প্রোডাক্টস তৈরি করে। অ্যান্ড ভিভোর সাথেও জেইস কিন্তু অনেক দিন ধরেই কোলাবোরেট করছে। ভিভোর নিজস্ব ভিভিড অ্যান্ড টেক্সচার্ড কালার টোনের পাশাপাশি জেইসের ন্যাচারাল কালার টোন পাবেন। এছাড়া পোর্ট্রেট মোডে 24 মিলিমিটার, 35 মিলিমিটার এবং 50 মিলিমিটারের ফোকাল লেন্থ পাবেন, সোজা বাংলায় যেটাকে 1x, 1.5x এবং 2x বলে আর কি। আর ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটা ক্যামেরাতেই পোর্ট্রেট ব্লারের ক্ষেত্রে জেইসের লেন্স মিমিক করা 7টা বোকে অপশন পাবেন। এগুলোর মধ্যে জেইস সিনেফ্লেয়ার বোকেটা আমার কাছে খুব ভালো লাগছে, অ্যানামরফিক লেন্সের মতো একটা ফিল দেওয়া ট্রাই করে। এই তো গেলো ফটো। ভিডিওতেও জেইসের কোলাবোরেশনের ছোঁয়া মিলবে জেইস সিনেমেটিক পোর্ট্রেট ভিডিওতে। এখানে ফোকাসের ট্রানজিশনটাও জেইসের অ্যাকচুয়াল লেন্সগুলোকে মিমিক করে। মধ্য কথা, ক্রিয়েটিভ মানুষরা এই ফোন থেকে খুব ভালো একটা ভিডিও আউটপুট বের করে আনতে পারবে। তবে এটার যে সিনেমেটিক ভিডিওটা সেটা শুধুমাত্র 1080p 24 fps এ হয়, আর নর্মাল ভিডিও হয় হাইয়েস্ট 4K 30 fps পর্যন্ত। আর ক্যামেরা টু এপিআই যারা খোঁজেন তাদের জানায় রাখি, এটাতে লেভেল 3 পর্যন্ত সাপোর্ট আছে। ওকে, এবার ক্যামেরার পিছনে লুকিয়ে থাকে আসল ফোনটা দেখি। একটা স্মার্টফোনের প্রথম পিলার ডিসপ্লেতে এই ফোনটা কিন্তু খুব ভালো কিছুই অফার করতেছে। 1.5K রেজুলেশন হওয়াতে টেক্সটগুলো বেশ শার্প, আর 4500 নিটস ব্রাইটনেস হওয়াতে HDR কন্টেন্টগুলো খুব ভালো এনজয় করছিলাম।
তবে যদি নিট পিকিং স্টার্ট করি তাহলে এটার যে 4500 নিটস পিক ব্রাইটনেসটা এটা জাস্ট মাত্র পিক ব্রাইটনেসই। আমরা যখন কড়া রোদের নিচে হাই ব্রাইটনেস মোডে ফোনটা ইউজ করতেছিলাম তখন এটা ডিসপ্লেটা আমাদের কাছে খুব একটা ব্রাইট মনে হয় নাই। আর স্টেডিও স্পিকারটাও আমি বলবো অ্যাভারেজ। আর কোম্পানিগুলো কবে যে এত নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া বন্ধ করবে আমি জানি না ভাই। এখন এই ফোনটা নিয়ে এত নিটপিক করার কারণ হচ্ছে এটার প্রাইস, কারণ এত দাম দিয়ে যখন একটা মানুষ ফোন কিনবে সে অবশ্যই চাবে যে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। তবে অফিসিয়াল ফোনের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এদের আফটার সেল সার্ভিস। লাইক এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ার চান্স আছেই, এটা কেউ ডিনাই করতে পারবে না। সো এখন যদি মনে করেন আপনি এটা অফিসিয়ালি কিনছেন এরপর এটাতে গ্রিন লাইন পড়ে যায়, এটার সম্পূর্ণ দায়িত্ব নেবে ভিভো, আপনার কোনো মাথা বা হেডেক নেওয়া লাগতেছে না। এটা হচ্ছে অফিসিয়ালের মজা। আর আগেরবারের V30 মতো এবার V40তেও সেম চিপসেটটা দিয়ে রাখছে, স্ন্যাপড্রাগন 7 Gen 3। এখন 7 Gen 3 একদম নাক ছিটকানোর মতো চিপসেট না, ওয়েল প্রুভেনই একটা চিপসেট, মোটামুটি যাই গেম দিবেন সবই রান করবে ভালোভাবে। তবে এটাও ঠিক, ভিভো মানুষ গেম খেলার জন্য কিনে না, কিনে আরামসে ফোনটা চালানোর জন্য। এখন 7 Gen 3 কিন্তু খুবই এফিশিয়েন্ট অ্যান্ড পাওয়ারফুল মিড রেঞ্জের চিপসেট, যার ফলে নর্মাল ইউসেজে কোনো প্রকার স্টার্টারিং বা হিকাপের দেখা আমরা পাই নাই, আর নেটওয়ার্ক জনিতও তেমন কোনো ইস্যু নাই। আর ফোনটার 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটা বেশ ভালো একটা সাপোর্ট দেয়। অ্যান্ড সফটওয়্যার ওয়াইজ ফোনটা অ্যান্ড্রয়েড 14 উপর ফানটাচ ওএস 14 রান করছে। আর এই ফোনটা 3টা মেজর সফটওয়্যার আপডেট পাবে, মানে এখন অ্যান্ড্রয়েড 14 আছে, 15, 16, 17 এই পর্যন্ত পাবে, হুইচ ইজ নট দ্যাট ব্যাড, আবার খুব একটা ইমপ্রেসিভ কিছুও না। এখন চাইনিজ ইউআইগুলোর মধ্যে সবার উপরের দিকেই থাকবে ফানটাচ ওএস। হট অ্যাপস, হট গেমসের মতো হট ব্লোটওয়ারগুলো এখনও আছে। ইউআইটা ফিচার প্যাকড হলো অত একটা হেভি না। এছাড়া ফোনের পেছনের অরা লাইটটাকে নোটিফিকেশন এলইডি হিসেবেও ব্যবহার করা যায়, এই জিনিসটা কিন্তু খুব কাজে লাগবে। দেন এই ফোনটা র্যাম হিসেবে পাবেন 12GB LPDDR4X র্যাম এবং স্টোরেজ হিসেবে পাবেন 256GB UFS 2.2 স্টোরেজ। ভাই এই প্রাইস পয়েন্টে UFS 2.2 স্টোরেজ কোনোভাবেই মানার মতো না। তারপরও দিন শেষে যদি সব কিছু র্যাপ টানতে হয় তাহলে ভাই এটার প্রসেসের মধ্যে সবার প্রথমে পাচ্ছি স্ট্রং একটা ক্যামেরা সেট আপ উইথ বাঞ্চ অফ জেইস ফিচার, দেন খুব সুন্দর একটা ডিসপ্লে, ইউনিক একটা ডিজাইন অ্যান্ড গ্রেট ব্যাটারি লাইফ। আর কনসের খাতায় সর্বপ্রথম থাকবে ভাই এই বাজেটে এই প্রাইস পয়েন্টে আমি টেলিফোটো লেন্স পাচ্ছি না, সাথে আবার UFS 2.2 স্টোরেজে দিছে, মানে এই দুইটা জিনিস একদমই মানার মতো না। দেন V30, V40 সেম চিপসেট দিছে, যদিও এটা আমার কাছে এত বড় ইস্যু না, কারণ স্ন্যাপড্রাগন 7 Gen 3 মোটামুটি ওয়েল ক্যাপাবল একটা চিপসেট। মূলত স্পেসিফিকলি ক্যামেরার জন্য যারা একটা অফিসিয়াল ফোন খুঁজতেছেন তাদের জন্য ভিভো V40 5G একটা ডিসেন্ট ডিল। বিশেষ করে যারা একদম শুরুতে প্রি বুক করে বা ফার্স্ট ডিলে কিনবেন তারা কিন্তু একটা 5000 টাকা সমমূল্যের স্মার্ট ওয়াচ এটার সাথে গিফট হিসেবে পাচ্ছেন, সো আপনার ভ্যালুটা আরও বাড়তেছে। বাট এটিসির ক্রিটিক্যাল চোখে দেখলে দিস ইজ নট এ গ্রাউন্ড ব্রেকিং বেস্ট ডিল টাইপের কিছু, কারণ অফিসিয়াল মার্কেটেই এইটার দামে এটাকে টক্কর দেওয়ার মতো আরও অপশন কিন্তু বাজারে আছে। তবে এই রেঞ্জে এই ফোনটাও কিন্তু ভালো একটা অপশন হিসাবে আছে অফিসিয়াল মার্কেটে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখন কিছুদিন পর হয়তো আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনটা চলে আসবে, তখন এটা আরও জোস বা লোভনীয় একটা ক্যামেরা ডিল হইতে পারে। টিল দেন আজকের মতো আমি তানভীর বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।